ঈদ সামনে রেখে আগেভাগে রাজধানী ছাড়ছেন অনেকে। রেল স্টেশন ও বাস টার্মিনালে বেড়েছে যাত্রীর চাপ। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের চিত্র জানাবো, সেখানে আছেন সহকর্মী জুবাইর সানি। সানি, কমলাপুর রেল স্টেশনে এখন ঈদ যাত্রার চিত্র কেমন দেখতে পাচ্ছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ। আগামী সোমবার থেকে সরকারি ছুটি যেহেতু শুরু হচ্ছে, তার আগে অনেকে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন পরিবারকে। সেক্ষেত্রে কিছুটা সাধারণ দিনের থেকে কিছুটা চাপ বেড়েছে, কিন্তু মূলত যে ঈদের ছুটিতে যে চাপটি আমরা দেখি সেটি কিন্তু শুরু হবে রবি সোমবার থেকে, যেটি ধারণা করা হচ্ছে। এবং সার্বিক পরিস্থিতি যদি বলি যে ঈদের যাত্রাকে নির্বিঘ্ন করতে রেলের কিন্তু নানাবিধ ব্যবস্থা এবারও নেওয়া হয়েছে। টিকিট ছাড়া কাউকেই প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রতিটি ট্রেনে যেন যাত্রীরা নির্বিঘ্নে উঠতে পারেন সেক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে তাদেরকে মোতায়েন রাখা হয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এবারও ট্রেনে আমরা যেটি গত কয়েক বছর ধরেই দেখছি যে এখানে কিন্তু আসলে যাত্রীদের ভোগান্তিটা কিছুটা কম থাকে। এবারও সেই জিনিসটি আসলে নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টাই প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। কিন্তু যেটি বলছিলাম যে এখন অনেকেই যাদের স্কুল কলেজগুলো বন্ধ হয়ে গেছে এবং ইউনিভার্সিটির অনেকেই কিন্তু এখন ঢাকা চাচ্ছেন। এছাড়া যারা রবিবার বা সোমবার ঢাকা ছাড়বেন তাদের পরিবার অনেকেই এখন গ্রামে পাঠিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে কিছুটা চাপ বেড়েছে, কিন্তু আমরা ঈদের সময়ের যে যাত্রীদের যে চাপটি দেখি, যে ভিড় দেখি, সেটি কিন্তু এখনও শুরু হয়নি। সেটি ধারণা করা হচ্ছে যে যেহেতু সোমবার থেকে সরকারি ছুটি শুরু, রবিবার অনেকে অফিস করে রওনা দেবেন এবং সোমবারে সেই চাপটি আরও বেশি হতে পারে বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। কিন্তু রেলের পক্ষ থেকে কিন্তু সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার জন্য। তো এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ আপনাকে।